এই নতুন সরকার এসে কি করলেন? কোনো অনুসরণ করলেন না। দিল্লির সরকার, আমার বিশেষ করে মনে পড়ে, ব্যাংকের দিক থেকে এই রাজ্যের অর্থ দপ্তরকে বলা হচ্ছে আপনারা অনুসন্ধান করুন, কোনো অনুসন্ধান করেননি। শুধু তাই নয়, 2012 সালে ডিসেম্বর মাসে যখন বিরোধী দলের পক্ষ থেকে নেতা হিসেবে বামফ্রন্টের ডক্টর সূর্য মিশ্র আধ ঘন্টা একটা আলোচনার সময় চান, সে আলোচনার সময় তো দেওয়া হয়নি, মাননীয় বিধায়ককে নিগ্রহ করা হয়। কেন করলেন আপনারা? শুধু আলোচনা করতে তো চাওয়া হয়েছিল। তারপর যখন ধরা পড়ে গেল এবং সেবি বন্ধ করার নির্দেশ দিলেন, তখন আপনারা একটা অন্বেষণ কমিটি করে রাজ্যের বাজেটের অর্থ দিয়ে একটা অংশে যারা ক্ষতিগ্রস্ত তাদের টাকা দিতে গেলেন। আমরা তখন বললাম আপনার অগ্রাধিকার ছিল সম্পত্তিগুলো নিয়ে বিক্রি করা, তার জায়গায় আপনারা রাজ্যের বাজেট থেকে কেন করতে গেলেন এবং এটা কোন আইনে করছেন? খুব পরিষ্কার প্রশ্ন করেছিলাম, উত্তর পাইনি। আমরা বললাম কাজ হচ্ছে এই যে রাজনীতির ঊর্ধ্বে উঠেই আমরা তখন আমি অন্তত বলেছিলাম যে আমার নিজের অভিজ্ঞতা দাঁড়িয়ে এই যে সম্পত্তিগুলো যারা নিয়েছেন, প্রতারণা করে নিয়েছেন, সেই সম্পত্তির তালিকাটা তো ধরতে হবে আগে, যেটা বেচে অর্থ নিয়ে ফেরত দিতে হবে। সেই সম্পত্তি তো ছড়িয়ে আছে একাধিক রাজ্যে। তাই রাজ্য সরকারের পক্ষে উচিত হবে কেন্দ্রীয় অনুসন্ধান সংস্থা সিবিআইকে এই কাজ দেওয়া। এবং যেহেতু একটা প্রশ্ন উঠছিল সিবিআই নিরপেক্ষতা দেখাবে কিনা, তাই আমরা বলেছিলাম মহামান্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই এই অনুসন্ধান করুন, তার উপর তো বেশি নিরপেক্ষতা দেওয়া যায় না। এবং আমরা লক্ষ্য করেছিলাম যে ত্রিপুরা সরকার, আসামের সরকার, ঝাড়খণ্ডের সরকার এবং উড়িষ্যার সরকার তারা সিবিআই চেয়েছেন কেন। এবং বিশেষ করে আমরা দেখলাম এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যখন অনুসন্ধান করে বললেন, তাকে জানাও যায়নি যে প্রায় 1 বছর ধরে যিনি প্রতারক তার বাড়ির লোকজনদের এরা রক্ষা করছিলেন, রাজ্য সরকারের পুলিশ তাদের রক্ষা করার কথা সাধারণ মানুষকে, তার বদলে প্রতারকের বাড়িকে রক্ষা করেছেন। এটা কি ঠিক হয়েছে? এটা মানুষ প্রশ্ন তুলবে না? যদি লোকসভা নির্বাচন নাও আসতো এই প্রশ্ন উঠত। লোকসভা নির্বাচন এসেছে, প্রশ্ন উঠেছে এবং সাধারণ মানুষ যারা প্রতারিত হয়েছেন তারাতে আন্দোলনে নেমে গেছেন এবং সেটা শুধু বামপন্থীরা তার নেতৃত্ব দিচ্ছেন না, সকলেই দিচ্ছেন। আমি মনে করি অত্যন্ত সময়োপযোগী এবং সঠিক কাজ হবে যথাশীঘ্র সম্ভব সিবিআইকে দিয়ে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত করে সম্পত্তিগুলো জানা এবং টাকা ফেরত দেওয়া। We are extremely unhappy about the way the third phase of election was conducted by the Election Commission. Extremely unhappy. And from our side, there is a meeting convened by the General Observer for this district. We were present and we had categorically mentioned it is very important to have the Central Armed Police Force present in all the booths. And like I mentioned, on the day of poll, along with the positioning or deployment of the CAPF, there should be patrolling on the road. 72 hours before that, there should be the patrolling already started. And right now, there should be preventive arrest. But I must also add, people have now made up their mind with a kind of correct political obstinacy that they will cast their vote with their heads held high. আমার মনে হয় সবচেয়ে বড় প্রভাব, আমি আন্তরিকভাবে এটা মনে করি, প্রায় 45 দিন তো দুবেলা ঘুরছি, সাধারণ মানুষের ফিরে আসা সেইটা সবচেয়ে বেশি ফেলবে। তারপরে মনে রাখবেন আগে কিন্তু কংগ্রেস দল আর তৃণমূল কংগ্রেস দল একত্রিত ছিলেন, সেখানে কংগ্রেস দল নিজের প্রার্থী দিয়েছেন আর বিজেপি দলও তার প্রার্থী দিয়েছেন। আমরা এদের প্রত্যেককে মর্যাদা দিই এবং বিজেপি দলের প্রাপ্ত ভোট কতটা বাড়বে সেটা অনেকে বলছেন বাড়বে, সেটা একটা উপাদান তো হবে। তবে মূল উপাদান আমাদের কাছে রাজনৈতিকভাবে নিজেদের সমর্থন ফিরে পাওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানুষ তার ভোটাধিকার স্বাধীনভাবে অবাধে প্রয়োগ করতে পারে, তার পরিস্থিতিকে তৈরি করতে আপনারা সাহায্য করবেন, এইটা আপনাদের আশা জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ।
ঠিক আছে। Bye, bye. Not great, bye.